সে অনেক বেশি প্র্যাকটিস যদি করে, নিজে সর্বোচ্চটা যদি নিংড়ে দেয়, সে আগুন ফলাফল করতে পারে। কিন্তু সে সেটা করে না। দিক নির্দেশনার অভাবে বলো, গাইডলাইনের অভাবে বলো, কিংবা প্র্যাকটিসের অভাবে বলো, ডিসিপ্লিনের অভাবে বলো, যেটাই বলো, নিজের সর্বোচ্চ চেষ্টা না করা বলো, এই জায়গাগুলো নিয়ে আমরা কাজ করে থাকি। আমাদের কাজ হচ্ছে, আমাদের গাইডলাইনে কাজ হচ্ছে তোমার টেবিলে বসায় রাখা, তোমার টেবিলে পরিশ্রম করানো। আমরা কোনো ক্লাস নিব না, টিসির গাইডলাইনে আমরা কোনো ক্লাস নেই না। তুমি টেবিলে পরিশ্রম করতেছো কিনা ওইটা আমরা নিশ্চিত করার চেষ্টাটুকু করি। ঠিক আছে, কিভাবে করি সেটা আমি আসতেছি সামনে, পুরো ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবা। আসসালামু আলাইকুম। টিসি প্রতিষ্ঠিত হয় 2018 সালে। 2018 সালে রুয়েটের, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যেটা রুয়েটের মোহাম্মদ শাহাবুদ্দিন ভাই, তোমরা শাহাবুদ্দিন ভাইকে চিনবা না, তবে দেখবা টিসিতে যুক্ত হইলে শাহাবুদ্দিন ভাইকে দেখতে পারবা। শিক্ষার্থীদেরকে মানে পড়ার মধ্যে ধরে রাখা যায়। বাসায় বসে বসে স্টুডেন্টরা খাতার মধ্যে লিখতে চায় না, অলসতা করে। অনেক মেধাবীরা ঝরে যায় শুধুমাত্র বাসায় বসে বসে প্র্যাকটিস না করার কারণে। সে জানে অনেক, বুঝে অনেক, কিন্তু প্র্যাকটিস করে না, লিখে না খাতার মধ্যে। তো ভাইয়ের মেকানিক্যাল ব্রেনে এই চিন্তাটা আসলো যে কিভাবে এদের কাছ থেকে এদের প্র্যাকটিসটা আদায় করা যায়। 2018 সালে যখন ভাই মনে হয় সেকেন্ড ইয়ারে ছিল রুয়েটে, তো উনি রুয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পড়ছে এবং সেখান থেকে পাশ করে বের হয়ে গেছে। হ্যাঁ, ইঞ্জিনিয়ারিং এবং ইঞ্জিনিয়ারিং পাশ করে এখান থেকে ভাই অনেক আগেই 2 বছর হয়েছে বের হয়ে গেছে। তো বিষয় হইল যে টিসি 2018 সালে প্রতিষ্ঠিত হয় এবং তখন ফার্স্ট টাইমার, সেকেন্ড টাইমার সবাইকে নিয়ে টিসি কাজ করতো। শাহাবুদ্দিন ভাই, আমাদের ফেসবুকে একটা গ্রুপ আছে টর্চার সেল মেন্টরিং, সেই গ্রুপটাতে অনেক কাজ শাহাবুদ্দিন ভাই করছে। তো আমার এই প্রবলেমটা ছিল যে আমি আসলে প্র্যাকটিস করতে পারতাম না। কেউ আমাকে একটু প্র্যাকটিসে রাখবে, নজরদারির মধ্যে রাখবে যে রেগুলার পড়তেছে কিনা, এইটা আসলে কোনো জায়গায় আমি পাই নাই। যখন আমি ফার্স্ট টাইমে কোনো জায়গায় চান্স পাইলাম না, আমি ফার্স্ট টাইমে উদ্ভাসী ইঞ্জিনিয়ারিং কোচিং করছিলাম ফার্মগেটে, অনেক কষ্ট করেও তারপরে কোনো জায়গায় চান্স হয় নাই। তখনই বুঝে গেছি যে আমার আসলে ল্যাকিংস কোন জায়গায়, আমার গাইডলাইনের অভাব। আমি যে গাইডলাইনের মধ্যে ছিলাম না ফার্স্ট টাইমে, সেটার অভাবটা পরে উপলব্ধি করলাম। এবং টিসিতে যখন আমি শাহাবুদ্দিন ভাইকে তো আসলে প্রথম থেকে দেখতাম, যখন সেকেন্ড টাইমে টিসিতে অ্যাড হওয়ার পরে ভাবলাম যে এতদিন আমি এখানে কেন যুক্ত হই নাই। তোমরা আবার মনে করতে পারো যে আমি যেহেতু আমি যখন যে প্ল্যাটফর্মে আমি এখন আসি, হয়তো এটা নিয়ে অনেক কিছু বলতেছি। আসলে আমি সব কিছু আমার মনের কথা বলতেছি, ঠিক আছে। এবং টিসি আমার জন্য কী ছিল এটা আসলে আমি তোমাদেরকে বলে বুঝাইতে পারবো না। এবং আমি শুধুমাত্র সেকেন্ড টাইমারদের নিয়ে কাজ করি এখন পর্যন্ত। ভবিষ্যতে হয়তো ফার্স্ট টাইমারদের নিয়ে কোনো প্ল্যান পরিকল্পনা হইতে পারে, বাট চান্স পাওয়ার পর থেকে আমি 20-21 সেশনে সেকেন্ড টাইম দিয়ে চান্স পাইছি, এবং তারপর থেকে টোটালি সেকেন্ড টাইমারদের নিয়ে প্রত্যেকটা ব্যাচ নিয়ে আমি কাজ করছি। প্রত্যেকটা ব্যাচে সেকেন্ড টাইমারদের নিয়ে জাস্ট কাজ করছি। ফার্স্ট টাইমারদের নিয়ে আমি আসলে কাজ করি না, তাদেরকে ওইভাবে দিক নির্দেশনা দেওয়া হয় না, ঠিক আছে। এবং সেকেন্ড টাইমারদের নিয়ে আমি আসলে নিজেকে এতটাই ডেডিকেটেড রাখতে চেষ্টা করি আমার জায়গা থেকে। তো আসি এবার ওই কথায় যে আমি যখন সেকেন্ড টাইমে টিসিতে যুক্ত হইলাম, রুটিন অনুযায়ী কোশ্চেন সলভ সাবমিট করে সবাই জমা দিচ্ছে, আমাকেও জমা দিতে হবে। এই সিস্টেম দেখার পরে আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ, যে আমি এই জায়গাটা খুঁজে পাইছি, ঠিক আছে। এটা যারা টিসিতে যুক্ত হয় তারা এটা উপলব্ধি করে, তারা বুঝতে পারে যে আসলে কোন জায়গায় আসছে। এখন একটা প্ল্যাটফর্ম সবার জন্য সমান তালে ইফেক্টিভ হবে না, সেটা স্বাভাবিক। হ্যাঁ, তো কার জন্য ইফেক্টিভ হবে টিসি, প্রথমত সেইটা আমি বলি। আমাদের গাইডলাইনটা কার জন্য ইফেক্টিভ হবে, সেটা হচ্ছে যাদের নিজে পড়তে মনে চায় না, বাট সে নিজে পড়লে, সে যদি অনেক বেশি প্র্যাকটিস করতে পারে, সে অনেক বেশি প্র্যাকটিস যদি করে, নিজে সর্বোচ্চটা যদি নিংড়ে দেয়, সে আগুন ফলাফল করতে পারে। কিন্তু সেটা করে না। দিক নির্দেশনার অভাবে বলো, গাইডলাইনের অভাবে বলো, কিংবা প্র্যাকটিসের অভাবে বলো, ডিসিপ্লিনের অভাবে বলো, যেটাই বলো, নিজের সর্বোচ্চ চেষ্টা না করা বলো, এই জায়গাগুলো নিয়ে আমরা কাজ করে থাকি। আমাদের কাজ হচ্ছে, আমাদের গাইডলাইনে কাজ হচ্ছে তোমার টেবিলে বসায় রাখা, তোমার টেবিলে পরিশ্রম করানো। আমরা কোনো ক্লাস নিব না, টিসির গাইডলাইনে আমরা কোনো ক্লাস নেই না। তুমি টেবিলে পরিশ্রম করতেছো কিনা ওইটা আমরা নিশ্চিত করার চেষ্টাটুকু করি, ঠিক আছে।
কিভাবে করি সেটা আমি আসতেছি সামনে, পুরো ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবা। এই ভিডিওটা একটু বড় হবে, কারণ টিসি নিয়ে আমি আসলে বারবার প্রত্যেকটা ভিডিওতে লং ভিডিও হবে, হয়তো বা আসবে না। এই ভিডিওটা হচ্ছে টিসির A to Z আলোচনা হবে ইনশাল্লাহ। তো যখন আমি 20-21 সেশনে সেকেন্ড টাইম দিয়ে চান্স পেয়ে গেলাম টিসিতে, আমি পুরো করোনাকালীন সময়টা টিসিতে ছিলাম, এবং আমি চান্স পাওয়ার পরে কয়েকটা প্ল্যাটফর্ম থেকে অফারও পাইছি যেন তাদের সাথে আমি কাজ করি, কিন্তু আমি আসলে যাই নাই, কোনো জায়গায় যাই নাই। টিসিকে আমি আসলে এতটা নিজের মতো করে দেখি, ঠিক আছে। এবং তখনই যখন আমি আসলে সেকেন্ড টাইমে আমরা বন্ধুবান্ধব কয়েকজন যারা অনলাইনে ছিলাম, টিসিতে ছিলাম, সেকেন্ড টাইম টিসিতে শাহাবুদ্দিন ভাইয়ের গাইডলাইনে। ভাই তো এখন ব্যস্ত হয়ে গেছে, ওইভাবে আসলে সময় দিতে পারে না। তো তখন আমি যখন গাইডলাইনে ছিলাম, তখন সব থেকে বেশি সলভ সাবমিট করতে চেষ্টা করতাম আমি নিজে, ঠিক আছে। এবং আমি নিজেই রুটিন দিতাম। ভাই যখন ব্যস্ত হয়ে যেত আমি নিজেই রুটিন দিতাম, অন্যান্য সবাই আমরা পড়তাম একসাথে। এবং আমি যেহেতু রুটিন দিতাম, তখনও রুটিন দিতাম, যখন আমি ভর্তি পরীক্ষার্থী তখনও টিসিতে রুটিন মেনটেনেন্সের বিষয়গুলো আমি দেখতাম। তো তখন শাহাবুদ্দিন ভাই ভাবলেন যে এই ছেলেটা প্রোডাক্টিভ এবং অনেক দূর আগায় যেতে পারবে, টিসিকে নিয়ে সে সামনের দিকে আগাইতে পারবে। তখনই ভাই হচ্ছে, যখন আমি সেকেন্ড টাইম দিয়ে চান্স পেয়ে গেলাম, ভাই হচ্ছে আমাকে সেই স্পেসটুকু করে দিছে। এবং আল্লাহর রহমতে টিসি সেকেন্ড টাইম, এবং আমি চান্স পাওয়ার পরে ফার্স্ট টাইম নিয়ে কাজ করেছিলাম HSC 20 ব্যাচ। এই 20 ব্যাচের সেকেন্ড টাইমার থেকে শুধুমাত্র সেকেন্ড টাইমারদের নিয়ে আমরা কাজ শুরু করে দেই। যেহেতু আমি সেকেন্ড টাইমারদের নিয়ে অনেক বেশি ডেডিকেটেড ছিলাম, তখন আর ফার্স্ট টাইমারদের নিয়ে ভাবা হয় নাই তখন থেকে। ভবিষ্যতে কখন আবার ফার্স্ট টাইম নিয়ে কাজ হবে জানি না, তবে সেকেন্ড টাইমারদের নিয়ে আমরা খুবই ডেডিকেটেড। পার্সোনালি আমি খুবই ডেডিকেটেড, কারণ আমি সেকেন্ড টাইম দিয়েছিলাম। আমার অন্যতম একটা মোটিভ ছিল যে আমি এই এত কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছি, এবং এই জার্নিটা ভাই এত কষ্টের, এত একাকী লাগে এই জার্নিতে। মানে আমি আর যাই করি, চান্স পাইলেই ইনশাল্লাহ মানে পরবর্তী সেকেন্ড টাইমারদের জন্য আমি কিছু না কিছু করবই। এবং আমি এখনও এটা বলি যে আমি যদি ভবিষ্যতে চাকরিতে চলে যাই বা বিদেশে চলে যাই, বা আমি আল্লাহ আমাকে যেখানেই রাখে, আমি সেকেন্ড টাইমারদের নিয়ে ভাববো। এইটা আমি আমার জায়গা থেকে নিশ্চিত বলতে পারি, ঠিক আছে। আমি ধরো কোনো কাজে করতে পারতেছি না বা কোনো কিছু না, আমি তাও ডোনেট করব। কোনো একটা প্ল্যাটফর্ম সেকেন্ড টাইম নিয়ে কাজ করতেছে, আমি সেখানে ডোনেট করব, অন্তত এইটুকু করবো যে ভাই তোমরা সেকেন্ড টাইমারদেরকে উৎসাহ দাও, কাজ করাও, কারণ এদের পাশে থাকতে হবে, ঠিক আছে। এইটা আমি ফিল করি। এবং আমার অন্যতম মোটিভ ছিল এটা, যে ভবিষ্যতে সেকেন্ড টাইমারদের অনুপ্রেরণা হয়ে দাঁড়াবো ইনশাল্লাহ। এবং আমি এখনও সেকেন্ড টাইমার যারা আছে তাদেরকে আমি বলি যে তোমরা ভবিষ্যতের সেকেন্ড টাইমারদের জন্য চিন্তা করবা, তারা তোমাকে দেখে ঘুরে দাঁড়াবে, ঠিক আছে। এবং চান্স পেয়ে উধাও হয়ে যাব না, বিভিন্ন কমেন্টে তাদেরকে হেল্প করবা, দিক নির্দেশনা দিবা, উৎসাহ দিবা। চান্স পেয়ে ক্যাম্পাস লাইফ নিয়ে উধাও হয়ে যাও না, ঠিক আছে। তুমি এখন যেই সিচুয়েশনের মধ্যে আসো, এই সিচুয়েশনে সামনের ব্যাচগুলো আসবে, তখন তারা এই কষ্টের মধ্যে দিয়ে যাবে। তুমি যদি তাদের পাশে না থাকো তাহলে কেমনে হবে। আচ্ছা, তো আমি আসলে চান্স পাওয়ার পরে আমাদের টিসিতে কার্যক্রম শুরু হয়, মানে চান্স পাওয়ার আমি হচ্ছে কার্যক্রম শুরু করে দেই, এবং আমরা সেকেন্ড টাইমারদের জন্য আলাদা গ্রুপ খুলি, সেকেন্ড টাইম সাকসেস উইথ টিসি আমাদের ফেসবুক গ্রুপের নাম, এবং আমাদের টেলিগ্রাম গ্রুপও আছে। তোমরা যারা HSC 24 ব্যাচ ভবিষ্যতে সেকেন্ড টাইম দিবা, তাদের উদ্দেশ্যেই, বা অন্য কোনো ব্যাচ যদি দেখে থাকো, যে সময় দেখতেছো টিসি সম্পর্কে মূলত জানার জন্য এই ভিডিওতে আসছো। তো টিসির গাইডলাইনটা কীভাবে মেনটেন হয় এখন পর্যন্ত, এটা টেলিগ্রামে আছে। আমরা টেলিগ্রামে 4টা গ্রুপে, তুমি যখন টিসিতে ভর্তি হও তখন 4টা গ্রুপে তোমাকে অ্যাড করে দেওয়া হবে। টিসির মান্থলি ফি হচ্ছে 510 টাকা। 510 টাকা হচ্ছে প্রতি মাসে দিতে হয়, কারণ তোমাকে প্রতি মাসে মেন্টররা ধরে রাখতেছে, মানে আমরা তোমাদেরকে ধরে রাখতেছি পড়ার মধ্যে, এবং তুমি যে রাইট টাইমে পড়তেছো কিনা, ডেইলি সাবমিট করতেছো কিনা, এগুলো চেকিং করা হয়। অধ্যায় শেষে এক্সাম হয়। এবং আমি বলি প্রথমে তো 4টা গ্রুপের কার্যক্রম কি। প্রথম গ্রুপে হচ্ছে তুমি টাস্ক সাবমিট করবা, মানে তুমি ধরো একটা ফিজিক্সের একটা অধ্যায় 5-6 পৃষ্ঠা কোশ্চেন সলভ করছো, ম্যাথের একটা অধ্যায় সকাল 6টা থেকে দুপুর 11টা পর্যন্ত তুমি টানা 6 পৃষ্ঠা ম্যাথ সলভ করছো, রুটিন অনুযায়ী সলভ করতে দেওয়া হবে। সলভ করে সেটাতে সলভ করছো কিনা প্রমাণস্বরূপ ছবি তুলে গ্রুপে জমা দিতে হয়, টেলিগ্রাম গ্রুপে, যে আসলে তুমি করছো কিনা। তারপরে সেটা লিস্ট করে একজন,
লিস্ট করে যে তুমি আসলে টাইমলি জমা দিছো কিনা। যদি শুনি তুমি সেটা দুপুরে জমা দেওয়ার টাইম থাকে দুপুর 12টা থেকে 12টা 30 এই সময়ের মধ্যে, বা 12টা 30 থেকে 1টা এই সময়ের মধ্যে তুমি যদি জমা না দাও ছবি তুলে, তাহলে তুমি অনুপস্থিত বিবেচিত হবা। এখানে টাইমিংটা অনেক ইম্পর্টেন্ট, তোমার টাইম সেন্স থাকা লাগবে, রাইট টাইমে জমা দিতে হবে। অনুরূপভাবে রাতেও জমা দিতে হয়, এরকম একটা টাইমে রাতেও পড়া জমা দিতে হয়, রাতে 10টা থেকে 11টার মধ্যে যে কোনো সময় জমা দিতে হয়। এরপরে অধ্যায় শেষে পরীক্ষা নেওয়া হয়। এখন ভবিষ্যতে ইনশাল্লাহ আমরা ওয়েবসাইটে শিফট করব, এমন টাইমও আসবে, আমরা ওয়েবসাইট নিয়ে ভাবতেছি। এরপরে হচ্ছে এইটা হচ্ছে প্রথম গ্রুপ, 1 নম্বর গ্রুপে টাস্ক সাবমিশন এবং এক্সাম। এটাতে কোনো মেসেজ হবে না, জাস্ট তুমি ছবি তুলে সাবমিট করবা, আর রুটিন থাকবে। আর উপস্থিতি দিতে হয় সকালে, ঘুম থেকে উঠে উপস্থিতি দিতে হয় ভোর 5টা থেকে 6টা, এই সময়ের মধ্যে গ্রুপে এসে প্রেজেন্ট লিখতে হয়। কাজে সকালে ঘুমানোর সুযোগ নাই। সকালে ঘুমাইলেই তুমি দুপুরে যদি কম সলভ করে জমা দাও, সেটাও ধরে ফেলি আমরা, ঠিক আছে। এরপরে আরেকটা গ্রুপ আছে কিউএনএ গ্রুপ, সেখানে তুমি কোশ্চেন নিয়ে আলোচনা করতে পারবা, আমাদেরকে বিভিন্ন প্রশ্ন করতে পারবা। এরপর হচ্ছে আরেকটা গ্রুপ আছে নোটিশ গ্রুপ। নোটিশ গ্রুপে আমরা বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা, মোটিভেশনাল বিভিন্ন পয়েন্ট থেকে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি যে আসলে তোমার জার্নিটা কেমন হওয়া উচিত, এবং কোনো গুরুত্বপূর্ণ তথ্য টিসির ব্যাচ সম্পর্কিত বিভিন্ন বিষয়, সেগুলো তোমাদেরকে নোটিশ গ্রুপে আমরা বলে থাকি। এরপরে পিডিএফ গ্রুপ আছে একটা, সেখানে ওপেন পিডিএফ গ্রুপ, তোমরা বিভিন্ন সোর্স থেকে পিডিএফ নিয়ে সেখানে আসলে একে অপরকে হেল্প করতে পারো। একটা মেসেজ দিলে হবে গ্রুপে যে আমার অমুক পিডিএফ প্রয়োজন, তাহলে কেউ না কেউ তোমাকে হেল্প করবে। এরপরে আসো হচ্ছে গিয়ে যে ওভারঅল আসলে গাইডলাইনটা কেমন। ওভারঅল এই 4টা গ্রুপেই গাইডলাইনটা সম্পন্ন হবে, এবং বিভিন্ন সময় তোমাকে জুম মিটিংয়ে সেশন নেওয়া হবে, তোমাদেরকে ব্যাচ ওয়াইজ জুম মিটিংয়ে আলোচনা হবে, ঠিক আছে। তো এখন বিষয় হলো যে আসলে কারা টিসিতে যুক্ত হবা। তোমার যদি নিজে নিজে পড়া না হয়, তুমি অ্যাটলিস্ট 2-3 মাস যদি টিসিতে কন্টিনিউ করতে পারো, তাহলে তুমি একটা অটোমেটেড ফ্লো পেয়ে যাবা, যেটা আসলে তোমার কিভাবে অগ্রসর হওয়া উচিত, তুমি অটোমেটেড ফ্লো পেয়ে যাবা, ঠিক আছে। এবং তুমি যখন এই ফ্লোটা পেয়ে যাবা, তখন তোমাকে আর কেউ আটকাতে পারবে না ইনশাল্লাহ। কারণ তুমি ফ্লো পেয়ে গেছো, ডিসিপ্লিন খুঁজে পেয়ে গেছো। আর নিজের প্রতি স্ট্রিক্ট থাকতে হয় অনেক, হ্যাঁ। স্ট্রিক্টনেস না থাকলে, নিজের প্রতি কঠোরতা প্রদর্শন না করতে পারলে, তুমি নিজেকে কন্ট্রোল করতে পারবে না। তোমার মন অনেক কিছু চায়, অনেক কিছু করতে চায়। এত কিছু করতে গেলে তোমার পড়াশোনা হবে না, অনেক বাধ্যবাধকতার বাধা ধরা নিয়মের মধ্যে দিয়ে তোমাকে এই সময়টুকু পার করতে হবে। যেহেতু প্রথমবার তোমার অনেকগুলা ভুল ছিল, এগুলো শুধরে নেওয়ার জন্য অনেক কাজ করতে হবে। তো এই বিষয়গুলো মাথায় রেখে তোমাকে এগিয়ে নেওয়া হবে টিসিতে। এখন সব থেকে আমি সুন্দর একটা কথা বলি, মিষ্টি সেটা যদি মুখে না দাও, তাহলে তো মিষ্টি স্বাদটা বুঝতে পারবা না। হ্যাঁ, তো তোমাদের কাজ হচ্ছে, তোমার যদি মনে হয় যে আসলে টিসিতে এরকম এরকম কাজ হচ্ছে, আমি একটু যুক্ত হয়ে দেখি আমার লাইফের কোনো চেঞ্জ আসে কিনা, অভ্যাসগত চেঞ্জটা আসে কিনা। ফার্স্ট টাইমে তুমি রাত জেগে পড়ছো, সকালে খালি ঘুমাইছো, সকাল 10টা-11টা পর্যন্ত ঘুমাইছো, এই সকালগুলা ঘুমিয়ে ঘুমিয়ে কত সকাল নষ্ট হয়ে গেছে। তুমি টিসিতে অ্যাড হয়ে দেখো সকালগুলা কাজে লাগে কিনা। টিসিতে অ্যাড হওয়ার পরে প্রথম 2-3 দিন একটু অন্যরকম লাগতে পারে, 1 সপ্তাহ টানা কন্টিনিউ করলে সেটা অভ্যাসে পরিণত হবে। সেই অভ্যাস তোমাকে অন্য লেভেলে নিয়ে যাবে, ঠিক আছে। এটা হচ্ছে আমি বাস্তবিক, আমি কি বলবো, আমার আসলে করোনাকালীন পুরো টাইমটা টিসিতে ছিলাম, পুরো টাইমটা নিজ তাগিদে আমি আসলে ব্যাচ সেল খুলে সেই অনুযায়ী রুটিন মেনটেন্যান্সের বিষয়গুলো দেখতাম। হ্যাঁ, শাহাবুদ্দিন ভাই ইনস্ট্রাকশন দিতেন কীভাবে কী করবা তোমরা। তো এর জন্য আমি বলি তোমাদেরকে যে আসলে আমি প্রত্যেকটা সেকেন্ড টাইমারকে বলতে চাই, তুমি যদি সেকেন্ড টাইমার হয়ে যাও, অন্তত একবার তুমি টিসিতে যুক্ত হয়েও তুমি দেখো এখানে আসলে কেমন তোমার জন্য ইফেক্টিভ হয় কিনা। আসলে বিষয় হচ্ছে সবার জন্য সব কিছু ইফেক্টিভ হবে না। তোমার জন্য যদি ইফেক্টিভ হয়ে যায়, তুমি সেখানে স্টে করো। ইফেক্টিভ না হলে অন্য কোথাও ভালো কিছু খুঁজো, কারণ তোমার জন্য যেটা বেস্ট হয় সেটাকে তোমাকে করতে হবে, কারণ এইটাই তোমার লাস্ট সুযোগ আর কি। হ্যাঁ, এইটা মাথায় রাখতে হবে যে এটা তোমার লাস্ট সুযোগ, যেখানে গেলে তোমার জন্য ইফেক্টিভ হচ্ছে ওইখানে তোমাকে যেতে হবে আর কি। তো আমি আসলে অনেক গার্ডিয়ানের রিভিউ পাই, গার্ডিয়ানরা ফোন দিয়ে বলে যে আপনাদের এখানে যুক্ত হয়ে সে রেগুলার পড়তেছে, সকালে ঘুম থেকে উঠতেছে, এই বিষয়গুলো আমার কাছে অনেক ভালো লাগে, ঠিক আছে। তো আমরা আসলে প্রেশারে রাখি, এবং তুমি যদি রাইট টাইমে জমা না দাও, তাহলে গ্রুপ থেকে তোমাকে শাস্তিস্বরূপ 2-3 দিনের জন্য গ্রুপ থেকে রিমুভ করে দেওয়া হয়। সবার মধ্যে সবাই গ্রুপে আসে, তুমি রিমুভ হয়ে গেছো, এটা হচ্ছে তোমার মধ্যে একটা চেঞ্জ নিয়ে আসে, এই ফিলিংসটা যে আমি কেন এটা করলাম,
কেন রেগুলার থাকতেছি না, কেন জমা দিচ্ছি না, কেন প্র্যাকটিস করতেছি না, তারপর তোমার মধ্যে চেঞ্জটা আসে। ঠিক আছে, তো ইরেগুলারদেরকে আমরা ওইভাবে আইডেন্টিফাই করি এবং তাদেরকে রিমুভ করে দেই। মাঝে মাঝে যুক্ত হইতে গেলে তাদেরকে গার্ডিয়ান কল করিয়ে যুক্ত হইতে হয়। তো এভাবে হচ্ছে টিসিতে কার্যক্রম পরিচালনা হয়ে থাকে। আশা করি তোমরা বুঝতে পারছো। এখানে আসলে অনেকগুলো পয়েন্ট বাদ যেতে পারে, এবং তুমি দেখো ঢাবি, জাবি, রাবি, চবি, বিভিন্ন বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন যত এক্সাম আছে, সবগুলো এক্সামের টাইম কম, কিন্তু মানে প্রশ্নের সংখ্যা বেশি। তোমাকে কম সময়ের মধ্যে দ্রুত সলভ করে অ্যান্সার দাগাইতে হয়, এবং এক্সাম হলে ফিজিক্স ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট, কেমিস্ট্রি ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট, ম্যাথ ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট, বায়োলজি ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট, সব কিছু একসাথে মাথায় নিয়ে গিয়ে এক্সাম হলে বসতে হয়। এবং সেখানে কম টাইমের মধ্যে দ্রুত সলভ করে, এখানে আসলে ক্ষিপ্রতাটা অনেক ইম্পর্টেন্ট, যে কত দ্রুত তুমি কোশ্চেন সলভ করে অ্যান্সার দাগাচ্ছ। সেই জন্য অন্য লেভেলের প্র্যাকটিস দরকার আসলে। ঠিক আছে, তুমি অনেক পারো, আবার প্র্যাকটিস করো না, তাহলে তুমি পিছিয়ে যাবা। আমার এক ফ্রেন্ড, সে অনেক ভালো বুঝে কনসেপ্ট, আমার থেকে অনেক ভালো বুঝে, সে মানে টাইম সেন্সটা তার ভালো ওইভাবে ভালো না, যার কারণে সে জাহাঙ্গীরনগরে চান্স মিস করে ফেলছে। সে আবার বুটেক্সে খুব ভালো সাবজেক্টে চান্স পেয়ে গেছে, কারণ সেখানে সলভ করার জন্য টাইম থাকে। আর এই যে এমসিকিউ বেসড এক্সামে সেখানে তোমার হাতে টাইম বেশি থাকে না। তুমি যদি তোমার সলভিং স্পিড যদি লো থাকে, তাহলে তুমি এই এক্সামগুলোতে ভালো করা কঠিন হয়ে যাবে। এই জন্য ভার্সিটি ইউনিটে ভালো করতে গেলে তোমাকে সলভিং স্পিড অবশ্যই বাড়াইতে হবে। এই জন্য প্রচুর এমসিকিউ প্র্যাকটিস করতে হবে, যেইটা আমরা নিশ্চিত করার চেষ্টা করি আর কি। ঠিক আছে, আমাদের কাজ হচ্ছে তুমি টেবিলে বসে ভাই শত শত প্রশ্ন সলভ করো, এবং সলভ যে করছো সেটা ছবি তুলে জমা দাও। এইটাই হচ্ছে আমাদের গাইডলাইনের কাজ। মানে তোমাকে তোমার ভেতর থেকে সর্বোচ্চটা বের করে নিয়ে আসার জন্যই আমরা কাজ করে থাকি। যারা পুরো ভিডিওটা দেখছো তারা আসলে একটা ধারণা পেয়ে গেছো অলরেডি, যে আমরা আসলে কিভাবে গাইডলাইন দিয়ে থাকি। হ্যাঁ, তো এই ভিডিওর আলোচনা এতটুকুই। অন্য ভিডিওতে টিসি নিয়ে হয়তো বা আরও গোছালো পরবর্তীতে আলোচনা করা যাবে। আশা করি বুঝতে পারছো, এবং সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ। আচ্ছা, আমি কমেন্টে আমাদের ফেসবুক গ্রুপের লিঙ্ক এবং টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক দিয়ে দিচ্ছি।